আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। পান্তা ভাত আর আলু ভর্তা তৈরি করে মাস্টার শেফ অস্ট্রেলিয়ায় তৃতীয় স্থান অর্জন করলেন বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর চৌধুরী। অস্ট্রেলিয়ার জনপ্রিয় রিয়েলিটি শো মাস্টার শেফ অস্ট্রেলিয়ায় প্রথম স্থান অধিকার করতে না পারলেও কোটি কোটি বাঙালির হৃদয়ে প্রথম স্থান অধিকার করে নেন কিশোর। আর এই প্রতিযোগিতায় প্রথম হন শ্রীলঙ্কান বংশোদ্ভূত জাস্টিন। 2 দিন ধরে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় 3 ফাইনালিস্ট জাস্টিন, পিট ও কিশোরের মধ্যে। কিশোর রান্না করেন বাঙালি চিরচেনা পান্তা ভাত, আলু ভর্তা এবং সার্ডিন মাছ সহ নানান স্বাদের খাবার। This is the type of food that you wouldn't see in a restaurant. I've made smoked rice water with alu bharta. I've used the white soy to marinate the fish with ginger, cumin and coriander, and I've also made a salsa. বুধবার সকালে অস্ত্র ও পুলিশের সরঞ্জাম সহ ডিবি পুলিশ পরিচয় ডাকাতির প্রস্তুতিকালে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা থেকে আটক করা হলো 4 ডাকাতকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা তেজগাঁও বিভাগের একটি বিশেষ টিমের অভিযানে আটক করা হয় তাদের। ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা উত্তরের গোয়েন্দা বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। যারা এই ঈদটা সামনে আসলে বা রোজার ঈদ বা কোরবানির সামনে আসলে তারা এ ধরনের ঘটার তারা প্ল্যান করে এরকম সোর্স ভিত্তিক আমরা কাজ করছি। আমরা এ ধরনের তথ্য পেলে আমরা তাদেরকে গ্রেপ্তার করব। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্ধ সেতু মেরামতের কারণে মঙ্গলবার থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বন্ধ থাকে যান চলাচল। বিকল্প সড়ক হিসেবে এসব যানবাহন ব্রাহ্মণবাড়িয়ার ওপর দিয়ে যাতায়াত করায় জেলার 40 কিলোমিটার অংশে দেখা দেয় তীব্র যানজট। এদিকে বুধবার সন্ধ্যায় সংস্কার কাজ শেষ হলে রাত থেকে যান চলাচল স্বাভাবিক হবে বলে জানান খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল। গাইবান্ধায় মাদক সেবনের জন্য মাত্র 50 টাকা না দেয়ায় গর্ভধারিণী মাকে পিটিয়ে হত্যা করল তারই মাদকাসক্ত ছেলে সাজ্জাদুল। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে র্যাব। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব 13 এর অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস। র্যাব 13 এর সিপিসি 3 গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের অভিযান পরিচালনা করে এবং সাজ্জাদুল হক, যার বয়স 29, জেলা গাইবান্ধাকে গ্রেফতার করতে সমর্থ হয়। দূরপাল্লার যানবাহন চলাচলের প্রস্তুতি শুরু করেছে সিলেটের পরিবহন মালিক ও শ্রমিকরা। কদমতলীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার যানবাহন পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে ব্যস্ত পরিবহন শ্রমিকরা। একই সঙ্গে জীবাণুনাশক ওষুধ ছিটিয়ে যানবাহনকে জীবাণু মুক্ত করছেন তারা। পরিবহন মালিক ও শ্রমিকরা জানিয়েছেন স্বাস্থ্যবিধি মেনে তারা মধ্যরাত থেকে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে যানবাহন চলাচল শুরু করবেন। ময়মনসিংহের ভালুকায় জনপ্রিয় হয়ে উঠছে অনলাইনে কোরবানির পশু ক্রয় বিক্রয়। খামারিদের সহায়তা দিতে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে কোরবানির হাট নামের একটি ওয়েবসাইট। করোনা পরিস্থিতিতে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রেতা বিক্রেতা উভয় পক্ষই। ময়মনসিংহ থেকে রফিকুল ইসলাম রফিকের তথ্য, ভিডিও চিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের ভালুকার গাদুমিয়া গ্রামের একটি অ্যাগ্রো ফার্মের দৃশ্য এটি। ডেকোরেশন দেখে উৎসব মনে হলেও এটি করা হয়েছিল মূলত খামারের বিক্রয়যোগ্য গরুর প্রদর্শনীর উদ্দেশ্যে। করোনা পরিস্থিতি ঊর্ধ্বমুখী হওয়ায় তা আর সম্ভব হয়নি। খামারটিতে মোট 2 শতাধিক গরুর মধ্যে বিক্রয়যোগ্য রয়েছে 80টি। নিম্নে 1 লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 10 লক্ষ টাকা মূল্যের গরু রয়েছে খামারটিতে। বিক্রয়ের জন্য বেছে নেওয়া হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোরবানির হাটের নামে খোলা হয়েছে ওয়েবসাইট। ফেসবুকে ছবি দেখে ক্রয় করতে এসে যেমনটা জানালেন ক্রেতারা। অনলাইন এবং ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পারলাম যে এখানে ওসামা অ্যাগ্রো ফার্মে অনেক গরু কালেকশন আছে, তাই দেখতে আসছি। ফেসবুকের চেয়েও সরাসরি অনেক সুন্দর গরু এখানে, একদম স্বাভাবিক খাবার এবং এই গরুগুলো খুব সুন্দর। প্রশাসনের ওয়েবসাইট সহ নিজস্ব ওয়েবসাইট ও ফেসবুকে প্রচারণা চালিয়ে ভালোই সাড়া মিলছে বলে জানালেন খামারের এ কর্মকর্তা। মোটামুটি সব ধরনের কালেকশন আমাদের মধ্যে আছে। আমরা মোটামুটি ভালো সাড়া পাচ্ছি, আশা করতেছি যে আমরা ভালো রেজাল্ট পাবো ইনশাল্লাহ। এদিকে খামারিদের সহায়তা দিতে সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন খামারে ঘুরে ঘুরে পশুর ছবি ও তথ্য সংগ্রহে গভীর রাত পর্যন্ত ব্যস্ত এই সকল কর্মীরা। সকাল থেকে বিভিন্ন এলাকায় বিভিন্ন খামারিদের এখানে ঘুরে ঘুরে ছবি এবং তথ্য কালেক্ট করি।
তো এবং এই তথ্যগুলিকে পরবর্তীতে ছবিগুলিকে আমরা বিকেল থেকে রাত পর্যন্ত এগুলিকে আপলোড করি। ফেসবুকে ওইটাকে দেখে অনেকেই খামারিদের ফোন দিচ্ছে, তাদের সাথে কথা বলছে, তাদের সাথে গরু বিক্রি হচ্ছে, আর আমরাও খামারিরা আমাদেরকে ফোন দিচ্ছে, বলছে যে না আমাদের গরু বিক্রি হয়ে গেছে। ক্রেতা বিক্রেতাদের মধ্যে যোগাযোগে অনুসরণ করা হচ্ছে স্বাস্থ্যবিধি, পাশাপাশি নেওয়া হয়েছে পশুর হাট বসানোর সিদ্ধান্ত, জানালেন এ কর্মকর্তা। যদিও অনলাইনের পাশাপাশি অফলাইন আজকে আমরা মিটিং করে আসছি, এখানে সিদ্ধান্ত হয়েছে যে অফলাইনের যে সমস্ত কোরবানির হাটগুলো এগুলোও খুলে দেওয়া হবে, এখানেও বিক্রি হবে। কোরবানির ঈদকে মোক্ষম সময় ধরেই প্রতি বছর অপেক্ষায় থাকেন ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের খামারিরা। লকডাউন পরিস্থিতিতে এবার সবকিছুকে করেছে ওলটপালট, তাই স্বপ্ন পূরণে খামারিদেরকে নিতে হচ্ছে অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আশ্রয়। কেটে যাক সকল অনিশ্চয়তা, ক্রয় বিক্রয়ে খামারিরা ফিরে পাক স্বস্তি, এমনটাই প্রত্যাশা সবার। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ঢাকার ধামরাইয়ের কালামপুর এলাকায় অভিযান চালিয়ে 801 পিস ইয়াবা সহ 3 মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব। আটক মাদক ব্যবসায়ীরা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ক্রয় করে ধামরাই সহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব 4 CPC 2 এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান। ময়মনসিংহের ভালুকায় মোটর সাইকেলের চাপায় মৃত্যু হলো এক বৃদ্ধ পথচারীর। গেল রাতে উপজেলার গোয়ারি মুক্তির বাজার এলাকার একটি দোকানের সামনে ওই বৃদ্ধকে ভালুকাগামী মোটর সাইকেলটি চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা বৃদ্ধকে হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় হত্যা মামলায় 4 দিনের রিমান্ড শেষে 8 জনের মধ্যে 2 জনকে জামিন ও বাকি 6 জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার বিকেলে 4 দিনের রিমান্ড শেষে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালত এই আদেশ দেন। এর মধ্যে 20,000 টাকা বন্ডে জামিন লাভ করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবুল হাশেমের ছেলে তৌসিফ ইব্রাহিম ও তানজিম ইব্রাহিম। গোপন সংবাদের ভিত্তিতে পাবনার চাটমোহর এলাকায় বুধবার দুপুরে অভিযান পরিচালনা করে হাবিবুর রহমান ওরফে কানু নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে পাবনার র্যাব 12 CPC 2 এর একটি দল। এ সময় 2 কেজি নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন র্যাব 12 CPC 2 এর কোম্পানি কমান্ডার কিশোর রায়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।